হ্যালো বন্ধুরা, আমি শাওন আর আমার রান্নাঘরে অনেক ভালোবাসা জানিয়ে আপনাদের সবাইকে স্বাগত। আম আম কাঁচা হোক বা পাকা, খেতে কিন্তু দারুণ লাগে। আর কাঁচা আমের জ্যাম খেতে কেমন লাগে বলুন তো? জাস্ট ফাটাফাটি। এই কাঁচা আমের জ্যাম কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের এখন আমি দেখাবো, কিন্তু তার আগে ডেকে নিই আমাদের শেফ জয়শ্রী গঙ্গোপাধ্যায়কে। এসো জয়শ্রীদি। বলো, কেমন আছো? আমি ভালো আছি, তুমিও ভালো আছো? এখন যেটা শিখবো সেটা আমি নিজে খেতে খুব ভালোবাসি, তাই কাঁচা আমের জ্যাম। ইয়েস, কি কি লাগছে একটু বলো। কাঁচা আম লাগছে, চিনি লাগছে, এলাচ গুঁড়ো লাগছে, একটু ম্যাঙ্গো এসেন্স লাগছে, আর একটু সবুজ রঙের মানে ফুড কালার লাগছে। ঠিক আছে, আর এবার আমি বলছি, এই কাঁচা আমটা আমি একটু জলে সেদ্ধ করে রেখেছি। তুমি আমাকে এবার এটা কড়াই দাও, গ্যাসটা জ্বালিয়ে দাও। তুমি আমাকে একটু হাতা দাও একটা। এটা চলবে? তুমি এর মধ্যে আমাকে একটু জল দিয়ে দাও। কাঁচা আমটা না আমরা ভালো করে ধুয়ে শুকনো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর তোমার বীজটা আমরা ফেলে দেব, মানে কাঁচা আমের আটি যেটা বলি আমরা, ওটা ফেলে দেব। ফেলে দিয়ে আমরা, ধরো তুমি 500 গ্রাম আম নিলে 500 চিনি নেব, আর 200 মিলিলিটার জল নেব। আচ্ছা, চিনিটা আমি এখন তো দিচ্ছি না, কিন্তু কাঁচা আমটা তখন ওই জলটার মধ্যে আমের টুকরোগুলো দিয়ে আমরা আস্তে আস্তে এটা ফুটে দেবো। আর যখন ভালো করে ফুটে যাবে তখন আমরা এটা সিমে দিয়ে চাপা দিয়ে বেশ অনেকক্ষণ রেখে দেবো। মানে ঠান্ডা করে? হ্যাঁ, ঠান্ডা না, সিমে যখন চাপা দিয়ে রেখে দেবো সিমে হবে, আরো নরম হবে। আর 500 আম হলে আমরা নেব 500 চিনি, বুঝলে তো? রেশিওটা মনে রাখো, খুব ইজি। 500 আম 500 চিনি। তবে তার কেউ জানিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। হ্যাঁ, যদি কেউ মনে করে তারপরেও কিন্তু একটু টেস্ট করে চিনিটা বাড়িয়ে নিতে পারে। ফার্স্টে আমরা একটু এবার বাড়িয়ে দেবো, চিনিটা গলে যাবে। আমরা আগে অর্ধেক চিনি দিয়ে কিছুটা গলিয়ে দেবো চিনিটা। দেখো, চিনিটা কিন্তু এমনি চোখে দেখা যাচ্ছে না, আস্তে আস্তে গলে যাবে। আমার কিন্তু আরেকটু চিনি পড়বে। 250 আম হলে মোটামুটি 300 মতন চিনি দেবো আমরা। এবার আমরা একটু ফুটাতে থাকবো। আচ্ছা, এর মধ্যে একটু যখন ফুটে যাবে, কারণ তোমার রান্নাঘরে কি পাতিলেবুর রস আছে? অফকোর্স আছে, আমার রান্নাঘরে নেই কিছু নেই। তুমি আমার কতটা লাগবে পাতিলেবুর রস দাও। দেখো, স্পুন দাও। আর তোমার 500 আমে যখন করা হবে, তুমি তাহলে 2টো পাতিলেবুর রস ওর মধ্যে দিতে পারো। 500 আমে 2টো পাতিলেবুর রস। কারণ এই জ্যামটা করে তুমি মানে অনেক দিন রাখতে পারবে। অতএব একটু বেশি পরিমাণে যদি করে নেওয়া যায়, আমের জ্যাম করাটা তো খুব কষ্টসাধ্য ব্যাপার নয়। তার ফলে তুমি করে তুমি রেখে দিলে এটা তুমি অনেক দিন পর্যন্ত কাজে লাগাতে পারবে। এবার এইটা একটু গাঢ় হতে হবে, কারণ এটা তো ধরো তোমার চাক বেঁধে যাবে। আচ্ছা, এটা মোটামুটি হতে কতক্ষণ লাগবে? এইটা এই চিনিটা যতক্ষণ গুলে ততক্ষণ লাগবে, 15 থেকে 20 মিনিটের মতন তো লাগে। এটা একটু আমরা করে দিই। দেখো, এটা বেশ এবার ঘন হয়ে এসছে। শুধু ঘন নয়, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। হ্যাঁ, এবার আমি আঁচটা একটু কম করে দেবো। কম করে আমাকে একটা চামচ দাও, আর একটু কালারটা দাও, সবুজ কালারটা দিয়ে দাও। আমার রংটা সুন্দর আসতে পারে। কাঁচা আমের যে রংটা সেটা আনা হচ্ছে। তবে আমি বলবো, যদি কেউ ফুড কালার না দিতে চায়, নাও দিতে পারে। বাট বাচ্চাদের স্পেশালি যদি জ্যাম দিতে হয়, ওদের কিন্তু রঙের মধ্যে একটা আলাদা ফ্যাসিনেশন থাকে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কারণ যতটা পাতলা তুমি দেখেছো, এবার কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হলে ব্যাপারটা জমে থাকবে। আমি একটু এসেন্সটা দেবো, চামচা দাও, একটু এসেন্সটা দেবো। এই এসেন্সের গন্ধটা না তোমার মানে যার একটু যেরকম একটু বেশি দেখবে, অনেকে উগ্র গন্ধটা পছন্দ করে, একটু মাইল্ড গন্ধ, এই এসেন্সটা দেওয়ার কি তোমার তার নিজেদের উপরেই ডিপেন্ড করা হবে। সেই অনুপাতে মোটামুটি আমাদের রেডি। এটা আমরা গ্যাসটা বন্ধ করে এবার
তবে এলাচ গুঁড়োটা কিন্তু অপশনাল, কারণ যদি মনে হয় দেবো না, না দিলেও চলবে। অনেকে এলাচের গন্ধ পছন্দ করে না। তারা দেবে না। এবার তুমি তোমার আমার একটা বোল দাও। এটা আমি এখানে ঢালছি। এবার এটা ঠান্ডা করে এবার হচ্ছে প্রচণ্ড গরম, এত গরম আমরা কিন্তু দেবো না, কিন্তু এখন এবার তুমি এটা শিশি দেবে। কাঁচের শিশিটা পরিষ্কার করে ধোয়া থাকবে এবং শুকনো থাকবে। পেঁয়াজ টাইপ একটা শিশির মধ্যে এটা যখন একটু ঠান্ডা হবে ওটা ভরে ফেলবে। ভরে ফেলে তুমি এবার একদম ঠান্ডা হয়ে গেলে মুখটা করে রাখবে। তোমার মোটামুটি ফ্রিজে না হোক বাইরে হোক, বাইরেটা 1 মাস তোমার ভীষণ